আজ তোমাদের সাথে শেয়ার করব আমার এই মিষ্টি স্কুল টিচার ব্রাইডের গল্প। তো দিদি কিন্তু খুবই মিষ্টি ছিল। দিদি যেমনটা চেয়েছিল আমি সেভাবেই দিদিকে রেডি করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো শুনে নাও দিদি কেমন লুক চাইছে। আচ্ছা, তোমার লুক আজকে তুমি মানে কেমন লুক চাইছো আমাকে বলো। আমি আজকে খুব সিম্পল কিন্তু খুব গর্জিয়াস একটা লুক চাইছি, সিম্পলের মধ্যে গর্জিয়াস, যেটা মানে খুব সাটেল একটা লুক হবে, কিন্তু খুব গর্জিয়াস লাগবে। গর্জিয়াস লাগবে, খুব বেশি ওভার কিছু না হয়, কিন্তু আমার ওভারঅল ভালো লাগবে। ঠিক আছে, তো চলো আজকের ব্রাইড শ্রাবন্তী দিদি আছে আমাদের সাথে। তো লাস্ট লুকটা কেমন হয় আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। এবার দেখে নাও দিদির ফাইনাল লুক। দিদির কিন্তু কপালটা ব্রড ছিল, সেই জন্য কিন্তু আমি সামনে এস করেছিলাম হেয়ারে, আর কলকাটাও একটু বড়োর মধ্যে রেখেছিলাম। দিদির খুবই পছন্দ হয়েছিল লুকটা। আর তোমরা সবাই জানো যারা আমাকে ফলো করো, আমি কিন্তু আইব্রো একদম সিম্পল রাখার চেষ্টা করি, কোনো আর্টিফিশিয়াল আমি করি না। তো দেখো দিদি কি বলছে এখানে। তোর ফুল লুকটা কেমন লেগেছে বলো। আমার খুবই ভালো লেগেছে। দিদিকে আমি বলেছিলাম খুব একটা সফট এবং সফিস্টিকেটেড লুক যেন আমাকে দেয়, একদম ঠিক সেরকমই দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, ভীষণই হ্যাপি। একদম যেমন চেয়েছো তেমন তো। আর শ্রাবন্তীও খুব ঠান্ডা শিষ্ট, মানে পুরো ঠান্ডা হয়ে বসেছিল, কোনো দুষ্টুমি করেনি, ওই জন্যই সাজটা এতটা সুন্দর হয়েছে। দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমার ম্যারিড লাইফ খুব হ্যাপি হোক, অনেক ভালো থাকো। এই কাজটি ছিল কিন্তু আমার গাড়া পোতাতে। তো দেখো এখানে সবার শেষে দিদির আশীর্বাদ পর্ব চলছিল, আর আমি সেখানে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তোমরাও জানিও দিদিকে কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।